জনরোষ এই জায়গায় পৌঁছলো কেন তার তদন্ত অবশ্যই হবে, কিন্তু জনরোষ এমন জায়গায় পৌঁছেছিল যে গ্যালারিতে যে ভারী স্টিলের রেলিং লাগানো থাকে, যুব ভারতীর দিকে তাকালেই আমরা দেখতে পাবো যে কোনো গ্যালারির সামনের দিকের অংশে এই রকমই ভারী ধাতব রেলিং লাগানো রয়েছে। সেই ধাতব রেলিং টেনে হিঁচড়ে গ্যালারির ওপর থেকে এত দূরে ছুঁড়ে ফেলা, তা যে প্রবল আক্রোশের কারণে তা বলে দেওয়ার অপেক্ষা থাকে না। এরকমই পরপর যে রেলিং রয়েছে সেই গ্যালারি কার্যত উপড়ে ফেলে সেগুলিকে ছুঁড়ে ফেলা হয় মাঠের দিকে। বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত, এমনকি প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারত, তা বলার অপেক্ষা থাকে না। এবং গ্যালারির বিভিন্ন জায়গা থেকে এরকম ভারী লোহার রড আমরা দেখতে পাচ্ছি, কোথাও এ ধরনের হালকা, তুলনামূলক হালকা ধাতব রড সেটা আমরা দেখতে পাচ্ছি। জুতো পড়ে রয়েছে জায়গায় জায়গায়, জুতো ছোড়া হয়েছে বিভিন্ন দিক থেকে। এরকম ছোট ছোট যে ধাতব রেলিং, সেই ছোট ছোট ধাতব রেলিং সেগুলিকে ছুঁড়ে মারা হয়েছে মাঠের দিকে। এবং আমরা এখানেই শেষ নয়, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ধরনের কংক্রিটের স্ল্যাব, এই ধরনের কংক্রিটের ভারী স্ল্যাব সেগুলিকেও মাঠের দিকে নিক্ষেপ করা হয়েছে। অর্থাৎ বড় সড়ো বিপর্যয় ঘটে যেতে পারতো যে কোনো সময়, তা বলার অপেক্ষা থাকে না। এখানে যে মাঠে ঢোকা বেরোনোর জন্য আপৎকালীন যে গেট রয়েছে, সেই আপৎকালীন গেট তার এই অবস্থা। এই যে আপৎকালীন গেট আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত তার তালাটা অক্ষত রয়েছে, অর্থাৎ তালা ভাঙা হয়নি। তালা এখনও ঠিকভাবেই কিন্তু এখানে তার যে লক, সেই তালার যে অংশ, সেই জায়গার সঙ্গে এখনও পর্যন্ত আটকে রয়েছে তালা, কিন্তু গোটা গেটটাই উধাও হয়ে গিয়েছে। এই জায়গাতে এই গেট ছিল এবং সেই গেট ভেঙে একেবারে উপড়ে ফেলে কার্যত বলা যায় মাঠে ঢুকে পড়েছে উন্মত্ত জনতা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরুষদের জুতো পরে রয়েছে, মহিলাদের জুতো পরে রয়েছে। অর্থাৎ মাঠে ওই মুহূর্তে যারাই ছিলেন তাদের ক্ষোভ সরাসরি আছড়ে পড়েছিল মাঠের মধ্যে, যার চিহ্ন আজও যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। শুভঙ্কর হাঁস সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। মাঠে মেসি, যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা। যুব ভারতীতে বোতল বৃষ্টি, উপড়ে ফেলা হলো তাবু, জ্বলল আগুন। এত টাকা দিয়ে টিকিট কেটেও কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকরা? মেসিকে ঘিরে রইলেন মন্ত্রী, ভিআইপি, অনুগামীরা, ভালোভাবে দেখতেই পেলেন না দর্শকরা। পুলিশের সামনে কিভাবে যুব ভারতীতে বিশৃঙ্খলা? বিধাননগর পুলিশের আশ্বাসের পরও মাঠে কিভাবে ঢুকলো জলের বোতল? কিভাবে মাঠে ঢুকলো জলের বোতল? কিভাবে বিকলো 15 গুণ বেশি দামে? পুলিশ কি করছিল? এত বড় গন্ডগোল কেন আটকাতে পারলো না পুলিশ? পুলিশ কি প্রস্তুত ছিল না? কি করছিলেন উদ্যোক্তারা? ভিড় হবে জেনেও কেন প্রস্তুতি ছিল না? বিশৃঙ্খলার শুরুতেই কেন ব্যবস্থা নিল না পুলিশ? উঠছে একাধিক প্রশ্ন। Messi is seen by the fans as a messiah of football sports. But what has been done here, because of the systemic failure, his visit has been messed up beyond description. The reasons behind this, how this could happen, what is the role and responsibility of the organizers, what is the role and responsibility of the government, particularly the police, who are all responsible for the mishap that has happened here. Was any intelligence failure there? Was any preparation for action found wanting? All these aspects have to be looked into. I could also meet the committee which has been set up for this purpose, headed by a retired judge of the High Court, the Chief Secretary, Home Secretary and others in the picture. They are also having the detailed inspection. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।